এমন একটা খানকা শরীফে আসি যে খানকা শরীফের মূল উদ্দেশ্য হচ্ছে আমল, এবাদত এবং আখলাক পরিবর্তন করা, ঠিক কি? নামাজের সময় অজু করার সময় অত্যন্ত ঠান্ডা পানি দিয়ে, যাদের বাড়িতে গিজার নাই, অত্যন্ত ঠান্ডা পানি দিয়ে মানুষ অজু করে। শয়তান আমাদেরকে প্ররোচিত করতে থাকে ঠান্ডা পানি দিয়ে অজু করার দরকার কি। সবার দরবারে আমাদের লক্ষ কোটি গুণ করজোরে মিনতি যে হুজুর গরিব নামাজ এই 814 সালের ওরসের ওসিলায় আমাদের সকলের তকদিরকে যাতে চমকায় দেয়। আজকে যে সময় তারেক রহমান বাংলাদেশে এসেছে, ওই সময় বারবার টেলিভিশনে দেখতেছিলাম যে 6617 দিন না কত দিন, এরকম দিন পরে বাংলাদেশে তারেক রহমান এসেছে। প্রায় 17-18 বছর পরে বাংলাদেশে এসেছে। আলহামদুলিল্লাহ, উনি বাংলাদেশে এসেছে, মাতৃভূমিতে আসতে পেরেছে। বাবা মা পিতা মাতার শাসন রে কখনো আপনারা কি বলে এটারে মানে অশান্তি মনে করেন না। এমন একটা খানকা শরীফে আসি যে খানকা শরীফের মূল উদ্দেশ্য হচ্ছে আমল, এবাদত এবং আখলাক পরিবর্তন করা, ঠিক কিনা? ভাইরা বাবারা, আল্লাহ পাকের দরবারে আমরা সব সময় সর্ব অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করি, কারণ আমাদেরকে মুসলমান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা? আরো শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাক আমাদেরকে আমাদের প্রিয় নবী সরকার দো আলম নূরে মুজাসসাম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, আমাদেরকে শেষ জমানায় আখিরি নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য নিবেদিত শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত এবং বিশেষ করে আহলে বায়াতের প্রেমিক বানিয়েছেন। দারুল ইশক হুসাইনিয়া খানকা শরীফ এনেছেন, যেখানে নবী পরিবার এবং ওলি আল্লাহ গণের গুণ কীর্তন হয়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সবসময় ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করেন এবং শয়তান আমাদেরকে বিভিন্ন রকমের খারাপ বাজে কাজ করার জন্য উৎসাহিত করে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সকল ভালো এবং যা আমাদের জন্য মঙ্গলজনক সেইটা আমাদেরকে দান করেন, আর শয়তান আমাদেরকে আমাদের জন্য যেটা অমঙ্গলজনক এবং দেশ এবং কল্যাণ জাতির জন্য যেটা অমঙ্গলজনক সেইটা শয়তান আমাদেরকে পথ দেখায়, ঠিক কিনা? আমরা এই শয়তান থেকে বেঁচে থাকার জন্য প্রতিদিন হাজারো রকমের যুদ্ধ করে থাকি। কত রকমের যুদ্ধ আমাদের মধ্যে হয় সেইটা যারা যারা করি তারা একমাত্র বলতে পারবো, পৃথিবীতে অন্য কেউ বলতে পারবে না। যেমন এখন তো শীতকাল, আপনারা জানেন, মানুষ নামাজের সময় অজু করার সময় অত্যন্ত ঠান্ডা পানি দিয়ে, যাদের বাড়িতে গিজার নাই, অত্যন্ত ঠান্ডা পানি দিয়ে মানুষ অজু করে। শয়তান আমাদেরকে প্ররোচিত করতে থাকে ঠান্ডা পানি দিয়ে অজু করার দরকার কি, থাক ঘুমিয়ে থাকো, নামাজ আজান হয়েছে পরেও পড়তে পারবা, কিংবা পানি গরম করো, বিভিন্ন রকমের আশা। এটা ছাড়াও মনে করেন শয়তান আমাদেরকে বিভিন্ন রকমের খারাপ কাজের দিকে ধাবিত করার জন্য চেষ্টা করে। যেমন দেখেন, আজকে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে বাংলাদেশে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন। আমি গতকালকে রাতে যে সময় আমার বাসায় ছিলাম, আমার বাসার চতুর্দিকে শুধু আওয়াজ আর আওয়াজ, মানে এমন একটা রাত্রি গতকালকে রাতে পার করেছি, দেখেছি যে চতুর্দিক থেকে শুধু আওয়াজ, গান বাজনা, বিভিন্ন রকমের আওয়াজ দিয়ে মানুষকে সারা রাত্রে ঘুমাতে দিচ্ছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, গতকালকে এই শয়তানির কারণে আল্লাহ পাক আমাকে বিশেষ করে আমি তাহাজ্জুদ এবং ফজর পরে ঘুমাতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। এত শয়তানের মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে যে নামাজের কথা স্মরণ করায়া দেন, এইটাই তো আল্লাহ পাকের দয়া, ঠিক কিনা? শয়তানি তো থাকবেই, অতীতেও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। এই শয়তানি থেকে আমাদেরকে বেঁচে আমাদের আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম এবং আল্লাহ পাকের মনোনীত রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ এবং তার সাহাবা একরামদেরকে অনুকরণ এবং বিশেষ করে তার আহলে বায়াতদেরকে অনুকরণ এবং বিশেষ করে
ওলি আল্লাহদের অনুসরণ এবং অনুকরণ করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব, ঠিক কিনা? আপনারা জানেন হুজুর গরিব নওয়াজের পবিত্র 814তম ওরস মোবারক হিন্দুস্তানের জমিনে হচ্ছে। খাজা বাবার দরবারে আমাদের লক্ষ কোটি গুণ করজোরে মিনতি যে হুজুর গরিব নওয়াজ এই 814 সালের ওরসের ওসিলায় আমাদের সকলের তকদিরকে যাতে চমকায় দেয়। আল্লাহ পাক আমাদেরকে বারবার খাজা বাবার দরবারে জিয়ারত করার তৌফিক দান করুন। পাশাপাশি আমরা যারা বাংলাদেশ থেকে এখনো যেতে পারি না, মক্কা মদিনায় আমাদেরকে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখেন পৃথিবীতে আল্লাহ পাকের দরবারে মানুষ সবসময় চায়, যেমন আল্লাহ পাকের দরবারে চায় আল্লাহ আমাকে গাড়ি বাড়ি নারী বেহেশত, কেউ চায় না, শুধু চায় নিজের শান শওকত তাকাব্বুরি মাতবরি এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হোক, ঠিক কিনা? এই পৃথিবীটা একটা ক্ষণস্থায়ী জীবন। এই পৃথিবীতে আপনাদেরকে বলেছি যে 3টা ভাগে যদি আমাদের জীবনকে আমরা ভাগ করি, আপনাদেরকে বলেছি যদি আমাদের গড় আয়ু 62 বছর হয় কিংবা 63 বছর হয়, এই গড় আয়ুর মধ্যে 5600 কত ঘন্টা আপনাদেরকে অঙ্ক করে বলেছিলাম যে আমরা কিন্তু খুব বেশি হলে এতটুকুই আমল করতে পারবো, এর বেশি আমল করতে পারবো না। আজকে যে সময় তারেক রহমান বাংলাদেশে এসেছে ওই সময় বারবার টেলিভিশনে দেখতেছিলাম যে 6617 দিন না কত দিন এরকম দিন পরে বাংলাদেশে তারেক রহমান এসেছে, প্রায় 17-18 বছর পরে বাংলাদেশে এসেছে। আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশে এসেছে, মাতৃভূমিতে আসতে পেরেছে। আসলে মাতৃভূমির স্বাদ বিদেশে কেউ না গেলে বুঝতে পারবেন না মাতৃভূমির কি স্বাদটা কি, ঠিক কিনা? যারা মনে করেন মক্কা মদিনায় যান, অনেকেই মক্কা মদিনায় গিয়েছেন, এছাড়া পৃথিবীতে অনেক দেশ বিদেশে আমি ঘুরেছি দেখেছি, বা ইউরোপ আমেরিকা সৌদি আরব দুবাই লন্ডন প্যারিস, পৃথিবীর যত রকমের যাই কিছু বলেন, দেশের মতো শান্তি স্বাদ পৃথিবীর কোনো জায়গায় নাই। মনে করেন বাংলাদেশে আল্লাহ পাকের অফুরন্ত রহমত এবং বরকত আছে। এইখানে বাংলাদেশের মানুষ মাটির মধ্যে চাষাবাদ করে, সেইখান থেকে ধান হয়, ধান থেকে চাউল হয়, চাউল আমরা গ্রহণ করি। পাশাপাশি মনে করেন এখান থেকে মাছ, বাংলাদেশের যত প্রজাতির মাছ আছে পৃথিবীর এরকম কোনো জায়গায় এত প্রজাতির মাছ নাই। এইটা দেখেন আল্লাহ পাকের কত রকমের দয়া, যে বাংলাদেশের উপরে কত রকমের দয়া। বাংলাদেশের মধ্যে এমন কিছু খাবার আছে, এমন কিছু ফল ফলাদি আছে যেটা পৃথিবীর কোনো দেশে পাওয়া যায় না, ঠিক কিনা? আমরা এই সমস্ত জিনিস খেয়েই অনেক ভালো আছি, ঠিক কিনা? অনেক সময় দেখা গেছে দূর দূরান্তে যাই, অনেকে অনেক জায়গায় যায়, যেমন দেখা গেছে একটু যারা ধরেন একটু যাদের টাকা পয়সা একটু বেশি আছে তারা যেমন মালয়েশিয়ায় গেছে, সিঙ্গাপুর গেছে, তারপরে থাইল্যান্ড গেছে। আগে আমরা থাইল্যান্ডে যাইতাম, দেখতাম থাইল্যান্ডের পেঁপে, দেখবেন এখন থাই পেঁপে পাওয়া যায়, ঠিক কিনা? তারপর আপনার ওই যে ড্রাগন ফল, আগে আমরা চিন্তা করতাম এটি বাংলাদেশে এখন হচ্ছে। বাংলাদেশ হচ্ছে সকল রকমের মানে যাই আছে এইটাই এমন আল্লাহর রহমত যে সবকিছু তৈরি হইতেছে। মানে এইটা শুধু ওই ড্রাগন আর রামবুটান আর ওইটাছে ওই ফলের ভিতরে বাদ নাই। এখন বাংলাদেশে এমন এমন ফুল তৈরি হয় যেটি বিদেশ থেকে আগে ইম্পোর্ট হইতো, সেই ধরনের ফুল হয়। তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের উপর আল্লাহ পাকের রহমত এবং দয়া আছে, ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষের মধ্যে আল্লাহর রহমত এবং দয়া থাকার কারণে যার প্রতিবেশী যত রহমত এবং দয়া থাকে সে তত বেশি অবাধ্য হয়, ঠিক কিনা? দেখবেন যেই ছেলেটাকে বাবা এবং মা বেশি ভালোবাসে হ্যাঁ হয়ে সবচেয়ে বড় বাবা খোর, ঠিক কিনা? যাই মনে করেন শাসায় রাখে, ডাটায় রাখে, এই বেটা এটা করিস না ওটা করিস না, ওই ছেলেটাই হয় সবচেয়ে সঠিক, ঠিক কিনা? আর যে সবচেয়ে বাবা মার অতি আপন, থাক বাবাই যদি রাগারাগি করে, মা করে কি হয়েছে একটাই তো পোলা, থাক দেখ বনে ওই বনে কর বনে, এই কর বনে ওই বনে দেখ বনে করতে করতে ওর লাইফই শেষ। দেখেন ভাইরা বাবারা, যারা এখনো মনে করেন বাচ্চা বড় হন নাই, তাদের তো বড় হইতে হবে। বাবা মা পিতা মাতার শাসন রে কখনো আপনারা কি বলে এইটারে মানে অশান্তি মনে করেন না। পিতা মাতার শাসন থাকলেই একমাত্র আপনারা ভালো থাকবেন। এই যে এখন যারা মনে করেন বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মাওলানারা যেসব পিতা মাতার জন্য কান্নাকাটি করে দিয়ে এক একজনে হাউমাউ করে কান্দে, কারণ এই জন্য কান্নাকাটি করে যার ঘরে মা কিংবা বাবা নাই তার ঘরে রহমত এবং বরকত কোনোটাই নাই, ঠিক কিনা? কারণ বাবা এবং মা থাকতে যেই রকমের রহমত এবং বরকত ছিল, রহমত বরকত কোনটাকে বলে
আজকে ঘরে ঢুকবেন, এইখান থেকে মাহফিল শেষ করে যদি বাবা এবং মা থাকে, জিজ্ঞাসা করবে কিরে কোন সময় আইসস, ঠিক আছে কিনা, আজকে তো বাইরে অনেক ঠান্ডা, ভালো করে দরজা জানালাটা লাগাই ঘুমাইস, ঠিক কিনা। যদি মনে করেন আবার বাবাই কইতো কিরে এত দেরি করে আলিকে, কইবেন যে দারুল সোসাই নিয়ে খানকা শরীফে গেছিলাম, যাক ভালো কাজ করছস, ঠিকঠাক মতো ঘুমা, কালকে সকালে আবার ফজর নামাজ পড়তে হবে, ঠিক কিনা। এই জন্য বলি ভাইরা বাবারা, যার গৃহে বাবা মা নাই তার ঘরে রহমত এবং বরকত নাই। রহমত হচ্ছে মার দিক দিয়া রহমত, যত রকমের অ্যাডভান্টেজ জীবনে যা পাইছেন দেখবেন সব মার কাছ থেকে পাইছেন, ঠিক কিনা। আপনি নিজে দেখা গেছে নিজে আপনি প্রস্তাব করেছেন, সেই ভিজা জায়গায় আপনি ঠিকই ঘুমান নাই, কিন্তু আপনার গর্ভধারিণী মা আপনাকে সেই ভিজা জায়গার মধ্যে আপনাকে সরাই দিয়া সেই ওইখানে শুয়ে রয়েছে এই শীতের রাত্রতে, ঠিক কিনা। আমরা কিন্তু এখনো মনে করেন সেটা কিন্তু এখনো মনে করি না কেউ। আজকে বাবারা কিন্তু এত স্যাক্রিফাইস করে না, মারা আজকে পৃথিবীতে এত স্যাক্রিফাইস করে। সেই জনম দুঃখিনী মা সব সময় আগে চিন্তা করছে যে আমার ছেলে যদি ভালো থাকে, আমি যদি কষ্ট করি আল্লাহ আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার ছেলেটা যদি আজকে বৃষ্টিতে কিংবা ভিজা অবস্থায় থাকে, আমার ছেলের তো ঠান্ডা লেগে যেতে পারে, আমার ছেলে তো নিউমোনিয়া হয়ে যেতে পারে, আমার ছেলের অবস্থা তো খারাপ হইতে পারে, থাক আল্লাহ আপনি আমার উপরে সকালবেলা মুসিবত দেন, আমার ছেলে মেয়ের উপরে দেন না, ঠিক কিনা। সেই মা এত সহজ, সেই মাকে ভুলে যাবেন, এত সহজ সেই বাবাকে ভুলে যাবেন। সেই মা এবং বাবাকে ভুলতে গেলে আপনার নিজের অস্তিত্বকে ভুলে যাওয়ার সমান, ঠিক কিনা। আজকে এই পৃথিবীতে আলোর মুখ দেখেছেন বাবা এবং মায়ের কারণে, ঠিক কিনা। আজকে বাবা এবং মায়ের কারণে আমরা আলোর মুখ দেখেছি, আজকে বাবা এবং মায়ের কারণে আমরা মানুষের মতো মানুষ হতে পেরেছি, আজকে বাবা এবং মায়ের কারণে আজকে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি। সমস্ত কিছুর অবদান, সকল রহমত ছিল আমার মায়ের, ঠিক কিনা। সকল বরকত ছিল আমার বাবা, ঠিক কিনা। আজকে বাবা প্রত্যেকটা কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকে পড়াশোনা করতে পারি নাই, পড়াশোনা করার জন্য বাবা বলেছেন ভালো টিচার নাও, ঠিক কিনা। চিন্তা করো না, টাকা পয়সা যা লাগে আমি দেবো, ঠিক কিনা। বাবা টাকা দেখ আর না দেখ, কিন্তু বলছে এই যে বরকত, পৃথিবীতে এই বরকত আর কোথাও পাবেন না। আজকে বাবা নাই, যার ঘরে বাবা নাই সে বোঝে বাবার কি যন্ত্রণা। বাবাটা না থাকলে, বাবার হাতটা না থাকলে মনে হয় সূর্যটা আজকে আলো না অন্ধকার, ঠিক কিনা। এই জন্য ভাইরা বাবারা, যার ঘরে এখনো বাবা মা আছে তার ঘরে রহমত এবং বরকত দুটোই আছে, আর যার ঘরে নাই রহমত বরকত চলে গেছে। সেই জনম দুঃখিনী বাবা এবং মায়ের জন্য আমাদেরকে দোয়া করা উচিত, ঠিক কিনা। তারা আমাদের জীবনে অনেক স্যাক্রিফাইস করেছে, তাদের কারণে আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক স্যাক্রিফাইস করতে 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 আজকে তারা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে। নিজেদের ডায়াবেটিস, নিজেদের কিডনি, লাং, লিভার সব ধ্বংস করে ফেলেছে, তারপরে ছেলে মেয়েদেরকে এক সেকেন্ডের জন্য ছাড়ে নাই। সেই বাংলাদেশের বাবা মারা এত কষ্ট করে আমাদেরকে বড় করেছে। আজকে এই উর্বর জাতি, আজকে এই বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক ফসল, বিভিন্ন রকমের ফল ফসল, মাছ গাছ যা কিছু আছে আমাদের কল্যাণে দিয়েছেন। এই সমস্ত কিছুর মূলে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে তার উম্মতে মুহাম্মদ হিসাবে আজকে বাংলাদেশের মানুষ আশেকে মুস্তাফা হিসেবে আছে। এই কারণে আল্লাহ পাকের রহমত এবং বরকত আমাদের উপরে সবসময় বর্ষিত হতে থাকে, ঠিক কিনা। এই বাংলাদেশ হচ্ছে ওলি আল্লাহর বাংলাদেশ, ঠিক কিনা। এই বাংলাদেশ হচ্ছে 360 জন আউলিয়ার বাংলাদেশ, ঠিক কিনা। আজকে এই বাংলাদেশের বিভিন্ন ওলিয়ে কামিলিনের দরবারে এখন ওরস মোবারক চলতেছে, বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের রহমত ফায়েজ বরকত বিভিন্ন ওলির দরবারে চলতেছে, ঠিক কিনা। এখনো চলতেছে, ভবিষ্যতেও চলবে, আগামী 2-3 মাস এরকম চলতেই থাকবে।